বাবা আমার জন্য শাড়ি সিলেক্ট করে দিচ্ছে, এটাও কি মানা যায়? হ্যাঁ, এরকমটাই হয়েছিল 7th ডিসেম্বর। আর আমি আবার আইবুড়ো ভাত খেতে চলে গেছিলাম বড় কাকু বড় কাকিমার কাছে। কাকুমণি, দাদু, দিদা সবাইকে মিলে একটা জমজমাটি পরিবেশ তৈরি হয়েছিল। যাওয়ার সাথে সাথেই অনুষ্কা আমাদের সার্ভ করছিল লুচি, পনির। এখন তো যেখানেই যাচ্ছি বিয়ে নিয়েই আলোচনা, সেই সব আলোচনাতেই সবাই ব্যস্ত ছিল। আর আমরাও বোনেরা মিলে একটু ডিসাইড করছিলাম মেহেন্দি সঙ্গীতে আমরা কি ড্রেস পরবো বা কি গানে নাচবো, সেই সমস্ত কিছু। আশীর্বাদ আর পায়েস খাওয়ানোর মধ্য দিয়ে শুরু হলো আইবুড়ো ভাত পর্ব। একটা একটা করে দিন এগিয়ে আসছে, মন আরো বেশি খারাপ হচ্ছে নিজের মানুষগুলোকে ছেড়ে যাওয়ার জন্য। যুগের পর যুগ ধরে তো এই নিয়মই চলে আসছে, মেয়েদের সবকিছু ফেলে রেখে চলে যেতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। একটা জায়গায় আইবুড়ো ভাত খেতে গেলে সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে ঘিরে থাকা ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। মনে পড়ে বোনদের সাথে কিভাবে আমরা হই হুল্লোড় করতে করতে বড় হয়েছি। মনে পড়ে কাকু কাকিমার কাছে কিভাবে কত আবদার আমরা জমা রেখেছি। এভাবেই আর একটা সুন্দর দিন শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টাটা।